আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। আমি এখানে 3টা রূপচাঁদা মাছ নিয়ে নিলাম। তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে মাঝখানে ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি, যেন ভালোভাবে মশলা ভিতরে ঢুকতে পারে। তো মাছগুলোকে আমি লেবু দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে 10 মিনিট মেখে রেখেছিলাম। দিয়ে আর লেবু দিয়ে মেখে রাখলে এর একটা কিন্তু স্মেল থাকে, যেটা কিন্তু গন্ধটা চলে যায় আর একটা ময়লাও বের হয়। তো আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমি একটা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল গরম হওয়াটা কিন্তু খুবই জরুরি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এক থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি এক পাশে। এখন আমি উল্টিয়ে দিব। এই পাশেও আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। তো মাছ আবার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব। তো একইভাবে আমি পরে মাছটাও ভেজে নিচ্ছি। তো সেই প্যানেই আমি রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ মতো এখানে আমি পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি সেজন্য লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে। আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ রসুন বাটা দিলাম। তো রসুনটা দিয়ে আমি ভালোভাবে আবারও ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। শুকনো মশলাগুলো দেওয়ার জন্য সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দেব। এখানে আমি জিরার গুঁড়া দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চামচ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা যত সুন্দর করে কষানো হবে, মাছটা খেতেও কিন্তু দারুণ হবে। তো আমি একটু সামান্য পরিমাণে পানি দেব, দিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিই। আর তলার মধ্যে যাতে লেগে না ধরে, তাহলে কিন্তু পুড়ে গেলে খারাপ লাগবে। তো আমরা কিন্তু প্যানের এরকম করে ধরে দুলিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের নিচে আর ধরে আসবে না। আর আমি এখানে সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু বেশি রান্না করতে হয় না, অল্পতেই হয়ে যায়। তো আমরা কিন্তু বেশি নাড়াচাড়া করবো না। তো মাছটা কিন্তু আমার এক পাশে রান্না হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দেব। তো আমি আবারও সামান্য পরিমাণে পানি দিব। আর প্যানটাকে আমি এরকম ডুলিয়ে দিব। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
তো দেখলে তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই আমি রূপচাঁদা মাছ রান্না করে নিলাম। এটা খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবেন। তো আমার এই রূপচাঁদা মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।